তো সকালে ঘুম থেকে উঠেই এনারা এসে হাজির। আর এই সকালটা আমার, সকালটা ওদের নয়। কারণ সকাল ওদের ৬টার সময় হয়েছে আর আমার সকাল হয়েছে ১০টার সময়। তো ওটা আমার ভুল, ওদের ভুল না। তো ওনারা খেলা করছিল, ভাবছিলাম আমি একটু খেলা করব। তারপরে হঠাৎ করে ভাবলাম না তো, আমি বড় হয়ে গেছি, আমার খেলা করলে হবে না। তো ওখানটায় খেলা না করে আমি একটু মুখটা দেখিয়ে নিলাম সকালবেলায় যে কেমন আছে না আছে, ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম না, ভালোই লাগছে। তো ভালো ভাবার জন্য তো আমাকেই ভাবতে হবে, নিজেকে ভালো ভাবার জন্য, ভালো রাখার জন্য। তো আমাকে খারাপ গুণগান করার জন্য প্রচুর লোক আছে, ওটা নিয়ে আমি আর ভাবি না। তো তারপরে বৌদির কাছে চলে গেলাম। বৌদি দেখি যে রান্নাঘরে কী করছে, যেয়ে দেখছি পাস্তা বানাচ্ছে। তো সেই আনন্দেই তো খুব আনন্দ লাগছিলো। তো লাফাতে লাফাতে বর্দা ঘরে বিছানাটা গোছাতে আসলাম। তো গোছাতে গোছাতে ভাবছি তাড়াতাড়ি করে ব্রাশ করে খেয়ে নিই। তো তাড়াতাড়ি করে ব্রাশ করে খেয়ে নিলাম। তো এখানটাই আমাদের মিষ্টু সোনা চলে আসলো বৌদির কাছে সাজতে, নাচের পরীক্ষা আছে তো বৌদির কাছে সাজতে। তো বৌদি বলল যে হ্যাঁ আয় সাজিয়ে দিই। আর আমি ওখানটায় বৌদি সাজাচ্ছে আর আমার না বসে থাকলে হবে। তো আমি বললাম মানে কী কী ধরে নাচে পরীক্ষায়? বললো তাল। আমি বললাম কয় তাল, কী তাল? ও বললো পিসিমণি তুমি না কী সব বলো না। সত্যি আমি তো জানি না। তো ওর কাছেই শিখতে হবে, লজ্জার কোনো কারণ নেই, শেখার কি বয়সের কোনো শেষ আছে? তো আমি তো শিখতেই তো পছন্দ করি না। ও আমাকে বললো এইসব দিয়ে। মিষ্টু চলে গেল নাচের পরীক্ষা দিতে আর আমরা বিকেলে একটু এসেছিলাম রাস্তা ঘুরতে। তো ওখানটায় রাস্তা ঘুরতে এসে এই যে শয়তানি করছিল আমার সোনা বাবা, এত শয়তানি করে, এত বদমাশ। তো আমরা শয়তানি করে আর আমার ছেলেটা শয়তানি করবে না বড় হয়েও? তো এখানটায় এই যে এসে দেখছি বৌদি কফি বানিয়েছে। তো কফি খাওয়া কমপ্লিট। আর এই যে এটা আমাদের কাজই করতে দিচ্ছে না, কারণ মেয়েরাই তো বোঝে, বলো আমাদের কষ্ট কারা বুঝবে। তো এখানটায় এই যে প্রচুর পরিমাণে ওরা কাজ করছে। কাপগুলো গুছিয়ে নিল, আস্তে আস্তে কাপটা ধুতেও যাচ্ছে। তো কাপটা ধুতে যাচ্ছে আর আমি বললাম এই দে আমাকে কাপটা। তো আবার কাপটা এখানটায় রেখে দিল। তো যাই হোক, ও বোঝে আমাদের কষ্টটা, মেয়েরা বুঝবে না কে বুঝবে? তো এই পর্যন্তই আমার আজকে মিনি ব্লগটা।